This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে সনাতনীরা হিন্দুরা আক্রান্ত অত্যাচারিত মন্দির ভাঙছে আমি প্রথম ভারতীয় এবং সনাতনী তারপরে রাজনীতি আমার রাজনৈতিক পরিচয় পরে কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে হিন্দুদের উপর জিহাদি জঙ্গিদের মৌলবাদীদের আক্রমণ নিয়ে গতকাল বলেছি আজও বলেছি আগামীকাল বলবো তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে করে তা আমার কিছু যায় আসবে না বোঝা যাচ্ছে ওই সত্যি কথা বলেছে আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জির এই চক্রান্তের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনও যুক্ত শাসক দলের লোকজনও যুক্ত সত্য গায়ে লেগেছে মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে দুবার ভোট দিয়েছে ওখানকার বিডিওকে অ্যারেস্ট করা উচিত যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন তৃণমূলের লোকেরা তো যুক্ত তৃণমূলের লোকেরা 9টা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার যে হাব এবং লাইন হয়ে গেছে এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে এর সমস্যার সমাধান করা দরকার কোনো লাভ হইব না যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন আমি জনসংযোগ করতে যাব সন্দেশখালীটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আছে সিপিএম নন্দীগ্রাম আন্দোলনের সময় 1.5 বছরে 7টা এসপি চেঞ্জ করেছে গঞ্জি অনিল শ্রীনিবাস থেকে শেষ বাস্তব বৈদ্য অশোক বিশ্বাস অশোক দত্ত এস পান্ডা কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেব বাবুর সেই সময় সিপিএমের ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপিকে বদলে দেন এভাবে হয় নাকি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আপনি আমি তো অপেক্ষা করছি করলেই তো 21 সালে 5 মেন জাজের বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল তাতে যে 19 জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে তার মধ্যে শকত মোল্লা অন্যতম আমি তো কাগজ নিয়ে বসে আছি উনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার